1977 সাল থেকে এই পর্যন্ত মাদ্রাসা আস্তে আস্তে এই পর্যন্ত হয়েছে। আল্লাহ পাক উন্নীত করেছেন। আজকের এই ফার্সি খানানা তাইসির এই ক্লাসে ছাত্র সব আল্লাহ পাক যেন তারা কেনায়েত করেন। একটা রাস্তা ছোট ছিদ্রি হয়েছে, একটু একটু পানি আসতেছে, এদিকে 5 ফুট নিচা আর ওইদিকে 5 ফুট উঁচা, পানির চাপটা বেশি না, ছোট্ট একটা ছিদ্র। এই ছিদ্রটাকে এখন যদি বন্ধ না করা হয়, পরে যখন পানির স্রোত বেড়ে যাবে এই ছিদ্র আর বন্ধ করা যাবে না। তাহলে পরে ছোট বলে কাকেও ভাবিও না হীন, এই ছোট ছোট বর্ষি গাথে বড় বড় মিন। ছোট, আমরা তো সারা বাংলাদেশে খুব ছোট মানুষ, এই প্রতিষ্ঠানের ছোট, মানে বিভিন্ন জায়গাতে আমাকে বাংলাদেশে বাংলার কথা লিখি নয় না। এই এখন এই ছোট ছিদ্রিটাই পানির স্রোতের কারণে আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে। ইনশাআল্লাহ তাআলা বড় আরো হবে। 5 বছর আগে যা ছিল এখন বাড়ছে। এই মাদ্রাসা করার পিছনে, এতটুকু আসার পিছনে অনেক শ্রম, অনেক ব্যয় করা লাগছে, কাঠ খড়ি পুরান লাগছে। অনেক সময় হতবিহ্বল হইয়া এবং চিন্তা টেনশনে দুর্বল হয়ে গেছি, যেটা সম্ভব না, হবে না, অনেক কিছুই। আল্লাহ পাক কবুল করছেন আশা করি। এ গুড আইডিয়া ডাজ নেভার ডাই, সৎ নিয়ত তো মরে না। আর এটাই মাদ্রাসা মানুষকে দেখানোর জন্য, এই নিয়ত আমার নাই। প্রকৃতপক্ষে ইলমে দ্বীনের চর্চা হবে, এই নিয়ত করে এটা হলো প্রতিষ্ঠা হওয়া। আমরা যতটুকু প্রথম থেকে এই পর্যন্ত আমরা এখানে সম্মানিত উস্তাদ যারা শিক্ষা দিচ্ছেন, অন্যান্য মাদ্রাসার সাথে তুলনা করি, আপনারা অনেক ন্যায়ের সাথে, অনেক নিষ্ঠার সাথে, অনেক শ্রম আপনারা দিচ্ছেন। বেতন খুবই নগণ্য, 7,000 8,000। আজকালকার বাজারে এটা কখনোই সম্ভব হয়ে পড়ে না। কিন্তু আপনাদের আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসায় ছেলেরা যতটুকু শিক্ষা বিধান পাইছে, আমার কানে এই বিগত 5 বছরের কথা আমি বলি, মাদ্রাসায় পড়াশোনা হয়, মাদ্রাসার ছাত্ররা তারপরে তারা কি আগাই গেছে, এই ধরনের ভালো একটা কথা আমার কানে কেউ পৌঁছায় না। আমি কানে সবসময় নেগেটিভ কথাই আমি পাইছি। মাদ্রাসা শেষ, উস্তাদ শেষ, ছাত্র শেষ, পড়াশোনা হয় না, এগুলোই আমি শুধু হলে আমার কানে শুধু খালি আসছে। কিন্তু উপস্থিত ক্ষেত্রে আমি ছাত্র শিক্ষকের সাথে বসে যখন দেখি, তখন ভালো মালাকা আল্লাহ পাক তাদেরকে দিচ্ছে। আমি তিনি প্রমাণ করি। একটা প্রতিষ্ঠান যে করে, তারে যদি এত কথা বলে যদি দুর্বল করে দেওয়া হয়, সে কি এটা চালাইতে চাবে? উস্তাদদের মধ্যে সুন্দর ভালো সবকিছু আছে, এবং এটা বরকত না থাকলে এই ছাত্ররা পড়াশোনা করে আগায় কেমনে? আমাদের মাদ্রাসার ছাত্ররা তো কোনো জায়গার থেকে তো হায়রে তো আসে না, সব জায়গায় সব প্রতিযোগিতায় তারা পারে। তাহলে পরে সব সময় যদি নেগেটিভ কথা যদি কানে আসে, তাহলে আমি দুর্বল হয়ে যাব। একজন রুগী, এক ডাক্তারে, ওই রুগীও যেমন অবস্থা তেমন একটা ভালো না, তবে তার যে বোন আছে, মা আছে, বউ আছে, এই 3 জনই তারে ডর দেহে আধা মারা বানাইছে। পেটের রসে কইছে সমস্যা, উঠতে পারে না। মা এসে চিৎকার দিছে, কা আমার বাজার নাই। কেমা কি হয়েছে? কয় যেরকম দেখতেছি পেটটা দরে ভরে গেছে, খিদা লাগে নাই,
সারাদিন খায় না, আনতে উঠপার পারে না, কোন সময় যেন আমার বাজার মহিলা যায়, হে আরো দুর্বল হয়েছে। ইয়ার পরে বই নাইছে, কয় ভাই তুই আমার একটা ভাই, যদি চলে যাস আমি কার কাছে খারাপ গেল। বউ আইছে, কয় স্বামী তুমি আমার বিদ্যা করে তুমি করে যাই ওটা কোনো জায়গা। তিনজনে তিন কথা হইলে ওর সব উল্টাইছে। আরো মনে মনে কয় জাল্লা তেলে কি আমি হাসাই মরুম নাকি। এরপরে ডাক্তার আইছে, আসার পরে ডাক্তার এসে চোখের মধ্যে আবার টিভি দিছে উনকে, কয়ে চোখ না হারে বিলাইছে হয়ে গেছে ফেত ফেতা, হ্যাঁ রক্ত তো কিছুই নাই, গাল জানি টুল ভরে গেছে, জিনাই দেয় খাওয়ার না বোঝা দেখতেছি, কোন সময় জানি চলে যা। শেষে কয় মনে মনে কয় তো মরছি, এমনি মরছি এমনি মরছি। এই অনিয়ত করছে কষ্ট মষ্ট উইটে বউরে কটা বসে এলো, ডাক্তারে কটা বসে এলে, পয়লা উইটে এলে ডাক্তারের চাপার মধ্যে একটা বক্সিন মাইরা দিচ্ছে আর কি। ডাক্তার কয় আমি আসলাম চিকিৎসার জন্য, তুমি আমার কিলাও। এই কয় সবটি মিলে তোমরা যা শুরু করছো আবার তো এমনি মাইরা আলেছে অর্ধেক। যে একটা প্রতিষ্ঠান চালায় তার কাছে যদি দু একটা ভালো কথা না বলা হয় সে দুর্বল হবে কিনা। আমি দুর্বল হইতেছি খালি মনের দিক থেকে শক্তি দেয় বাইজে রয়েছে। একটা প্রতিষ্ঠানের কিছু ভালো থাকে, কিছু মন্দও থাকে, কিছু দু একটা খারাপ ছাত্রও থাকে, এরকম থাকে। ভালো কিছু বলতে হবে প্রতিষ্ঠানের মালিকরে, যেটা আরটু ভালো করার দরকার সেই জিনিসটাও বলতে হবে, এই জিনিসটা ত্রুটি আর এগুলা গেলা সুন্দর ভালো আছে। এক পেশে কথা যদি বলা হয় যে কিচ্ছু পড়াশোনা হয় না, কিচ্ছু লেখাপড়া নাই, এটা হুজুরও কিছু পড়ে না, ছাত্রও কিছু পড়ে না, তাহলে আমি দুর্বল হবো কিনা। এই সমস্ত কথা কিন্তু এটা ঠিক না। এটা কাজে রুগী ব্যক্তি তারে বলতে হবে ধর্মে কিসের রুগী ধর এরম না, আমার ভাই এরম হয়েছিল, আমি ইয়ারতে বেশি হয়েছিলাম, কিছু না ধর্মে খারাপ কি হয়েছে, এগুলো কইলে তো তার একটা সাহসটা পায়, কয় তুমি এগিয়ে এগিয়ে খাও আরো ভালো হয়ে যাবে তুমি না। তারে এমন কথা কইতেছে যে যে অবস্থা দেখতেছি জিনাই দেয় খাওয়ার নেবো, গাল তো টেপা পড়ে গেছে, কোন সময় যে আর দাঁড়ালে দেওয়া হয়, তাহলে আদা মরবো কি না কন, ও তো মারার কাম হারাবার। হ্যাঁ ওটা কেরা কথা কয় মাসুদ ভিডিওতে তোর কথা উঠতেছে পিছন থেকে। তাহলে আমি তো ছাত্রের সাথে যখন বসি শিক্ষকদের সাথে তখন দিদি আমল ভালোই আছে, জিকির আজকার করে, দুই একটা হয়তো চুরি দেরি করছে তাই না, ওই যে আমার উপরে আমার টিন কেটে আমার টেন হয়ে গেছে একটা, হিটা বলো ছাত্র ভালো আসলো, পরে এটারই খেদাই দেওয়া হয়েছে। তারপরে যাই কিছু হোক এমনি মোটামুটি সব দিক দিয়ে ভালোই পাই আলহামদুলিল্লাহ। আমাদের দূর অবস্থা চলছে, দরবার চালিয়া জমি রাইখা, আবার পারিবারিক কিছু কুন্দল চলে, জাগা জমিনে ঝামেলা, কোন জায়গায় ঘর ওঠাই হিগিনে এই বলো মুর্দে দখল করো, মুর্দে বলো মাপ দো, মুর্দে হলো কোর্টে কেস দেয় কিনে নিয়ে আমার মানে একটা বহুত একটা টেনশনের মধ্যে আমার ফালাই দিচ্ছে। এখন আমার ইচ্ছা মতো একটা জায়গা হইলে আমি সেখানে প্রতিষ্ঠান করতে পারতাম, আলহামদুলিল্লাহ 13 সিট আমি রেডি করছি। এই কিন্তু করলেও আমার পিতা এখানে আছে, বাপ মা এখানে আছে, এখানে মেন দরবার চলছে, কত টাকা পয়সা ব্যয় হয়েছে, এটা মাদ্রাসা করা হয়েছে, ওদিক দিয়ে বিশ্বস্ত ওদিক দিয়ে হয়, এই সব কিছু ট্রান্সফার করে তো আবার ওখানে যাওয়া সম্ভব হয় না। তবে ওখানে সবকিছু করার মতো সব রেডি হয়েছে, আপনার গেলে এখন 13 সিট আরো চিনবেন না ইনশাআল্লাহ। যাই কিছু হোক আর কি, ওই সিস্টেম মতো একটা জায়গাও পাই না, এখন সব প্ল্যান প্রোগ্রাম করছি এই মাদ্রাসার 5 তলা একটা ভবন করার জন্য ইনশাআল্লাহ তাআলা। আরম্ভ করলেই হয়ে যাবে, এই জায়গার মধ্যে এতদিন হয়ে যেত 2-3 তলা, কিন্তু মনে করেন যে ওদিক দিয়ে আবার কাটাতারে বেড়া দিয়ে দিছি, তারা আবার দাবি করছে আবার দিয়ে দিছি কে, তারা দরবার সই শুদ্ধ করে চালাইব। তারপরে আরো যদি কিছু থাকে ইলম কালাম আছে তাদেরকে, তারা দরবারও
হয়তো যদি করা পারে করুক, এজন্য কাটাতারে বেড়া দেওয়া আবার ভাগ করে দিছি, জায়গা কমে গেছে। এদিকে কোন জায়গা দেবার কোন কি উঠামো এদিকে, আর তো জায়গাই দিয়ে না। বিভিন্ন কারণে এটা কাজের একটু ভাটা হয়েছে আর কি, কিন্তু মনের থেকে দুর্বল হই নেই। তার মধ্যে এখন মাদ্রাসা একটু ভালো করে খেয়াল দিছি, হুজুরদের বেতনও কম, হুজুর যারা আছেন ওস্তাদ ভদ্র সব মানুষ, কিছু কনও না, যদ্দূর পারি অদ্দূর দেই। সংসার পরিচালনার ক্ষেত্রে হয়তো আশেপাশে আপনারা কিছু শিক্ষকতা পার্ট টাইম হয়তো নিচ্ছেন, অথবা কে মসজিদের ইমাম বা খতিব হয়েছেন, 7-8 হাজার টাকা কি চলে, বাসা ভাড়া দেয়, বউ ফলাম দিয়ে, তারা তো কিছু ডাইলে ভাবে যাবি, নাহলে সংসার চলবে কেমনি করে। আমি তো অত বেতন দিতে পারি না। যাই কিছু হোক, ইনশাল্লাহ তালা নিয়ত আছে, এই মাদ্রাসা আমি ফালাই থব না ইনশাল্লাহ তালা। শিক্ষকদের বেতনের দিকে খেয়াল ইনশাল্লাহ তালা আরো করতেছি, দোয়া করেন আপনারা। এই সারা বাংলাদেশ তো আমাকে নয়ই না, সেটাও আমার এক চিন্তার টেনশন, নিজের কাছে শরম লজ্জা করে। এতদিন আমার বাবারও কাফের কইছে, আমাকে কাফের কইছে, জেনে যে হেনে খালি কাফের তলে পড়ছি। সবাই খালি কাফের লেখা চশমা গুলিস্তান থেকে কিনে আমাকে মানে মুরিদ না, পট করে সেই কাফের লেখা চশমা চোখে দেয়, চোখে দিলে সবাই আবার কাফের। এই বিপদ। হ্যাঁ, এটা কাফের লেখা চশমাই আছে, কিছু গুলিস্তান পাওয়া যাবে গিলা, কাফের লেখা চশমা আছে, বন্ড লেখা চশমা আছে, ওরা চশমা চোখে দিলেই সব পাওয়া যাবে। যাই কিছু হোক, আমাদের সামাজিক ভাবে একটু দাম কম, তো আমরা হরতাল করি না, হরতাল ফিরাইও না, কোনো দলও করি না। তারপরে যে রমনা বটো বলে যাইয়া দাবার খাইও না, দাবার দেও না, অনেক মাসে দাবার দেবার খাইয়াও আতুত বাংতে জেল জুলুম খাটছে, আমরা তো ওগুলো করি না। কাজে পত্র পত্রিকার নাম নাই, অত মানিগঞ্জ দরস, এটা কিছু না, ভুয়াও হুদা আর কি। এ ধরনের একটা চিন্তা চেতনা, এই চিন্তা চেতনা, যুদ্ধের মধ্যে দুই ধরনের ঘোড়া থাকে, একটা ডার্ক হর্স আর হলো ডেড হর্স। ডেড হর্স এবং ডার্ক হর্স। যুদ্ধের সামনে সারিতে অনেক মানুষ যুদ্ধ করতেছে, ডেড হর্স। আমরা কোনো ডার্ক হর্সে আছি, অন্ধকারে ঘোড়া, কয় সোজ আছে তার কোনো ঠিক নাই। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো যাই কিছু হোক, ছাত্রদের কিনা যখন বসি তখন আমার কাছে আনন্দই লাগে। পড়া পারে না কইছে গেরা, পারে, গজল গাইতে পারে, তারপরে হামনাদ গাইতে পারে, রেজাল্ট তো তারা ভালো করে, খারাপ রেজাল্ট তারা কি করে। কাজে মেহেরবানি করে যারা আমার কানে সবসময় মাদ্রাসার মাইনাস পয়েন্টের কথা খেলি কন, এই কাজটা তারা ঠিক করেন না। সাইকোলজিক্যাল একটা বিরুদ্ধে কথা তারা বলেন, এটা তারা সাইকোলজি আছে একটা সাবজেক্ট, একটা মানুষকে এই ধরনের কথা বলে তারে দুর্বল করাটা কখনো উচিত না। কারণ আমি ভালো একটা মহৎ কাজ আমি নিচে, এখানে তাকমিলে দাওরা পর্যন্ত একটা মাদ্রাসা উন্নীত হয়েছে, হায়াতুল উলিয়ার সাথে এলহাক আছে, বেফাকের সাথে এলহাক আছে তো রেজাল্ট তো হয় মোটামুটি। তাহলে একটা ভালো কাজ আমি চালাই যেতেছি, একটু উৎসাহ দিলে একটু ভালো হইব। কাজে এই ধরনের কথাটা তো বইলা, এটা বিগত 5 বছর ধরে তাই শুনতেছি শুধু খালি। একটা প্রতিষ্ঠানের মালিক যিনি পরিচালক, সে যদি সবসময় নেগেটিভ কথা শুনে, তার তো ধারণা, এই যে আমার ওয়াজে কই 30 লক্ষ বামবনের শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, গুনছে গেলে 30 লাখ, আমরা গুনছেন না? কথা কি এটা হাসা না মিছে? এটা হলো মিছে, এটা হলো ডাহা মিছে, ডাহা মিছে। এই এখন গুনছে গেরাই দেয়, মানুষ তো মারা গেছে, শহীদ হয়েছে, এটা তো কথা ঠিকই, রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তা ঠিক, কিন্তু 30 লাখ হয়েছে, এটা হয়েছে গেরা, ইটা হলো গেরা 30 লাখ। কাজে ওই যে কথা বলতে 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 আমাদেরকে হারা বাংলাদেশে পচাইছে কাফের, ইরা মানে আর কি ওই 30 লাখের মতো আর কি, নিজেরাই কইতে কইতে হাসামারি হালাইছে আর কি। আমরা কিছু কই না, একটু চুপচাপ রয়েছি যে কে যাক বছর পাঁচেক, ইনশাল্লাহ তালা বোঝা পারবেন ইনশাল্লাহ তালা। আমি ওই ভুয়া কথা কই না, আমরা বুঝা মাঠে নামছি তো, জানি না বুঝাই কথা বলি ইনশাল্লাহ তালা।
বড় কথা বলি না, মানুষের দেখানোর জন্য পীরগিরি করি না, দেখানোর জন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় নাই। আসলে প্রকৃতপক্ষে খালেস নিয়তে প্রতিষ্ঠা করা হয়েছে। এই আল্লাহ পাক যেন তারাক্কি আরো এনায়েত করেন, আলহামদুলিল্লাহ। আর আমার একা মানুষ, দুনিয়ার ব্যস্ততা, তো ভাই তো পড়লো ওই যে মাহমুদুল হাসান সাহেবের হুজুরের মাদ্রাসায়, কইছিলাম যে একটু খেদমত আইব, কিন্তু আইলো তো না, আনবার পারলাম না। এখন মোটামুটি একাই সব ঝামেলা, জমি কেনার ঝামেলা, বিশাল মাহফিল দরবার চালান লাগে, এর মধ্যে প্রায় 12-13 লাখ টাকা মাদ্রাসার পিছনে খরচ। মুরিদদেরকে বুঝিয়া যাই কিছু দিক, একটা বুঝিয়া শুনে তো কাজ মানে করতে হয়। যখনই মাদ্রাসার সাথে বুঝিয়া শুনে কোনো কাজ মুরিদদের মাধ্যমে করি, তখনই তাদের ভিতরে কিছু ক্ষত জায়গা আছে, রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ হলে একটা মাদ্রাসা দেখে মুরিদ হয় নাই, রক্তটা ক্ষরণ কোন জায়গা হয় আমি বলি। মাদ্রাসা দেখে মুরিদ হয় নাই, মাদ্রাসা থাকছে না থাক, আপনার কাছে মুরিদ দিচ্ছে, আপনি আমার পিঠ ঠিক, মানে কিন্তু মুরিদটা এই কথার মধ্যে কিন্তু আছে। 30,000 মানুষ একত্রিত করছাল, বাংলাদেশে খ্যাতনামা একজন আলেমের দিন একত্রিত করে আসতেছিল, এখানে ডেরা ডোরা ভাঙ্গিয়া আগুন দ্বারে পুড়িয়ে দেবে, সেটা থেকে ভুলে নাই। তখন এখানকার নিজামুদ্দিন ছিল এমপি, বিএনপি, সেই তারপরে জাসদের ছেলেপেলেরা, কলেজের ছেলেপেলেরা সবাই আসলো বাংলা করে, বলে যে স্যার চিন্তা নাই, আমরা আছি, ওই জাগিরের বীজ থেকে সব ফালাই দিম গুলি করে সব। তখন হিন্দুরাও আমাদের পক্ষে করছিল, তখন এক ফতুয়া দিয়ে কাফের বানাইয়া সব আইছিল ডেরা ডোরা ভাঙ্গার জন্য। এই কথা তো মুরিদরা তো ভুলে তো যায় না, সেগুলো সমাধান কি তারা করছে? আচ্ছা, যখনই আমি ভালো বলে অ্যাপ্রোচ করতে যাই, তখন অতীতের সেই ক্ষত থেকে তারা রক্তের সেটা টান তারা দেয়, তারা বলে কোনো কম্প্রোমাইজ নাই, তারা তো এটা বলে। আমি এই কমে মাদ্রাসায় করছি তো মানে আমার জরুর, আমি তো একলা লড়তাছি, এটা মুরিদদের সামনে লইরা তো কোলান জানা, তারা তো বদ্ধ মানুষ, কই দিকে তারা টাকা টোকা দেয়, তারা কি এই সাইড তাহলে খুঁজি তো নিবার হয় না। তারা কে এর কমে মাদ্রাসা, এই কি কে এর দর্শে নিবি, কিসের কি? কারণ আমার মুরিদ না থাকলে কমপক্ষে তো 20 লাখ তো আছে, সবে তার আলেম না। তারা যখন পীর হক থাক আর বাতিল থাক, পীরকে শায়েকরা যারা সম্মান শ্রদ্ধা করে, গান বাজনা করলেও তার জন্য 500 মানুষ মরব। ও পীর যদি শেষ দাও না গানও গায়, তবু দেখা যাবে তার 20,000 ভক্ত আছে, তার 500 মারবেন, তারপরে না পীরিটে ধরবেন আপনি। এই আব্বার আমল থেকে চলছে। আপনার এই যে মানিকগঞ্জের দক্ষিণ এলাকায় চারজামালপুর, এখানে একজন লোক মারা গেছে, তারে জানাজা দিছে আব্বার এক মুরিদে। কে জানাজা দিল? কবরস্থ হয়েছে, কবর খুইরা হের উঠাইয়া ফিরে জানাজা দিছে। আমরা কাফের জানাজা যায় জানে এইরকম কইয়া হারা দেশ বেড়ে এরকম যে কইরা বাতিল করে, ওহনও সেই খুঁচাই বেরিয়ে নিচ্ছে, খালি ওহনও খালি হেই দিতে আছে। কত বলা কওয়া বিষয় বৃত্তান্ত, ডাক ডুক দিয়া, তারপরে মহব্বত দেয়া, ভালোবাসা দেয়া, সম্মান শ্রদ্ধা দেয়, তারা যাইয়া নিচা হইয়া নরম হইয়া শুধু খালি এই 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 ঝামেলা মিটাইয়া সবাই সুন্দর মতো ছিল, অতীতের কেউ বলা কওয়া না করি ইসলাম হয়ে সবাই ছিলি। এই কিন্তু মুরিদ দেখি খুশি, তাতে মুরিদ দেখ খুশি না, খেলে আমি পীর খেলে আমার কিছু কয়ে পারে না, মনের কথা সবই জানি। তারা তো চান্সই দিব না কোনো, তারা তো বলতেছে মাঠে ময়দানে দেখা হবে, মানে কিন্তু মুরিদটা তো কম না একটা। কি পরিমাণ চুটের আসেন, যশোর আসেন, যারা নাকি আমাদের বিরুদ্ধে এত কাফের কথা এত চুল ফালে আটে ফালাইছে, আবার বক্তব্য হইতেছে, ওই যশোরের ওই মাঠে, ওই ঈদগাহ মাঠ, বাংলাদেশের কোনো মৌলানা কোনো আলেম গেলে বড় না, আমরা গেলে পরে এত খারাপ, এত কাফের জয়ী, তারা তো মাঠ বড় পারছ না। যারা আমাদেরকে নিয়ে এত কাফের কবে এত ঝামেলা করছে, তারা না মসজিদের বারান্দা তারা মাহফিল করে আসছে, আমরা জানি না এখানে গেলে। আসেন কুষ্টিয়া, আসেন ফরিদপুর, আসেন না যশোর, কোনো দিক দিয়ে মাঠে নামি দেখি তো মানিকগঞ্জের মধ্যে আর তো আলেম না, কথাটি দাড়ি টুপি রাখছে তো, এটা
কিন্তু তাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। এই যে জায়গায় জায়গায় এই সমস্ত কথা বলে আর জনকে পিসাব হেও খালি আলতি আলতি বুঝেন না, এই আলতি মারলো খালি, ওনার নাই খেলাফত, উনি মারে আমার আলতি। কোন কেমন মেজাজটা খারাপ হয়। বাংলাদেশের খ্যাতনামা পীর হেরই নাই খেলাফত, হে মারা আমারে আলতি। কি যে কইবার বলল কি, আমরা যে বক্তব্য শিখছি বিশ্ববিদ্যালয় থেকে, একটা সাংবাদিক সম্মেলন করবে নেন্দা 2 ঠ্যাঙ্গের ভিতর দিয়ে ঢোকান লাগবে, এত কোনো মাপ নাই রে কোনো। কাপড় চোপড় একটাও শরীরে থাকবো না। কিন্তু এটা তো ইসলামের ক্ষতি, লাভ কি আছে? যত সমঝোতা যত ভালো হয়, আমি নরম যদি থেকে নরম ওই নিচে হয়, তারপরে মহব্বত ভালোবাসা, এটা সবচেয়ে ইসলামের বিধান হলো এটা। তারা ওইভাবে করে তারা আছে, এই গুতানের তালেই আছে। তারা যতই নিচে হয় ততই গুতানের তালে আছে খালি। এটা তাহলে মানিকগঞ্জের মুরিদটা কিন্তু এটা প্রকৃতপক্ষে এটা চায় না। আপনারা শিউর জানেন এখানে কয় মাদ্রাসা, এটা মানিকগঞ্জের মুরিদটা চায় না। ওই যে রক্ত ঝরতেছে, এটা রক্ত ফিরাবেন কেমনি করে? রক্ত ফিরলে না ওইটা না ঠিক হবে ওই জিনিসটা। তাদের এত কিছু করে আব্বার এত কিছু করে ই করছে। আব্বা যদি বলতেন, আমরা যদি বলতাম এই বাংলাদেশের যত মুরিদ আছে সব চলে আসো দরবারে, ওরা বলে আমার সাথে লড়বো, আব্বা তো কাউরে কিছুই করে, চুপ করে ঘরেই বসে আসছিল। শুধু খালি আব্বার মুরিদ না, যারা কলেজের ছাত্র পার্টির পোলাপান, তারাই সব প্রোটেক্ট দিচ্ছে, ডিসি সব প্রোটেক্ট দিচ্ছে। দলপড়তে এনে এসে মারামারি করতোই। এটা কোন হাদিস শরীফ আছে যে একটা লোকের কাফের কুয়ে হেরে তার দরবার এসে পুড়িয়ে মরে মারামারি করবো? কালামপুরে 30,000 মানুষ একত্রিত করে বক্তব্য দিয়ে তারা চলে আসতেছে, মার্চ করে লিফলেট করে হেনে। তো এই ক্ষত রক্ত জড়তেছে কিনা জোরগণ, আজও জড়তেছে কিনা? মানিকগঞ্জের মুরিদের সাংঘাতিক। এর আগে একজন কইছে, আব্বা আপনি যে কি করেন, আপনারা কি কম কাগনে কি নেন যা দোয়াইতেছেন, হ্যাঁ এই চ্যাটারে ভালো আমরা দাম দিই, এই বাসায় কইছে। কয় আমি মানুষ খুন করা মানুষ, আমি ডাকাত ছিলাম। আজ হাসান সিদ্দিকের কাছে মুড়ি দেয়া মাথায় টুপি দিছি আর জুব্বা রাখছি, ওই সমস্ত পেতনামার্কা মুফতিরা কোনোদিন আমার মাথায় টুপি দেওয়া হইতে পারতো না। আর আমার বাপের কাফের ছাইরা দেনছে আমাগো সাতক্ষীরা যায়, ও হরের পুতের সাতক্ষীরা যায় নাকি, যার বাড়ি নাম কইলাম না, ওর আত্মীয় স্বজনরা আমার কাছে মুড়ি। ওরা কইছিল যে ওর ঠ্যাং ওর নইলে করে দেবো একবারে। ও ঢাকায় বেশি ফতুয়া দেয় না, একবারে হাসু আছে না, একবার কূপ দিয়ে একবার কাটে হালিত, একবারে খালি ফিরে নিচে গেলে জানে খবরই কিনা। যে সমস্ত মানুষ আছে যারা 200-500 তারা মরবো হইব, তার খুন করে হালব। কাজে এনে মাদ্রাসা এটা আমি জুরুর বেরু করি খেলে হুজুরা খেলে জানেন যে এর মাদ্রাসা করার গুরুত্ব কেউ নাই। এটা কি তারা বয় তাই বুড়ি দিচ্ছে, আমাকে জিজ্ঞাসা করবে বেড়তে যায়, তারা ব্যবসা বাণিজ্য তারা করে, ওই উড়ে দেখ পড়া হয় না। মাদ্রাসা করে আপনি বেরিয়েছি না, মানুষ থাকছে না, তাই এখানে কি দেন টানাটানি আপনি পারেননি কিনা। ওই গেলে কোনোদিন যতই ধোয়াইবেন উত্তর না, যতই ধোয়াইবেন ততই ব্যাক হইব দেন। এত সমস্ত কথা শুই নাও, আমি চাই সম্প্রীতি, আলহামদুলিল্লাহ, আমি চাই সম্মান শ্রদ্ধা, নিচা হই ই হই, উম্মতের মধ্যে ফেরকা এই ঝামেলা এটা যেন মিটা যায় এবং সুন্দর হোক, তরিকতের কাজ বিজ্ঞান হোক, ভালো এটা যেন হয়। কিন্তু উজান বইতেছি কিন্তু অনেক, একটু ডিলে যদি দেই 7 দিনে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। ওরা হাদিস শুনবে, ওরা আমি কই একটা কয় এত হাদিস শোনার লাগবে না, আপনি আমার হাদিস আপনার কাছে মুড়ি দিয়েছি, এইটি আমার বড় হাদিস, এটা হাদিস শরীফ, এটা কি করবেন আপনি? এরকমই তো লক্ষ লক্ষ, এরকমই তো যদি বাতিল কন, বাতিল তো কয়েক লাখ, বাতিল তো বেলায় লাখ, বাতিলের সাথে লাগেও তো মানুষ পারতেছে না, তার সাথে তারপরেও তো পারতেছে না মানুষ। ওই যে মজম খারান, উনি আমার হলো আপন ভাইরা, দাঁড়িয়ে দেখতেছেন না, দেন না মুফাসসিরে কোরআন দেওয়া যায়, আসলে কি মুফাসসিরে কোরআন উনি কি সাইকেল হাদিস? এরকম বাবরি আসলো, দাঁড়িয়ে কিছু আসলো না, এইরকম মুস ওনার দেখা বাঘে মশে পানি খায়, ওখানে মাটি হয়ে গেছে, কার উসিলা করে? কোন মুফতি গেছিল ওনারে আল্লাহ রাস্তা আনার জন্য? হ্যাঁ, কোন মুফাসসির কোন সাইকেল হাদিস গেছিল ওনারে মানুষ করার জন্য? এরকম হাজার হাজার লাখ লাখ আছে এরকম। তাগতে এক কথা, কিসের মাদ্রাসা কিসের কি, এটা না আপনি এত টেনশন টেস্ট পোহান কেন? আপনি এটা সব বাচ্চার দিয়ে দেন আপনি, এটা আমি তো কই না আপনার কাছে। এটা
কাজে কেউ এই জিনিসটা চলার পরিপ্রেক্ষিতে কেউ পক্ষে না, একমাত্র আমি একা লড়তেছি সারা বাংলাদেশ কইয়া বইলা বুঝিয়া। এই ছাত্রগো আমাদের বসেন, আমাদের মানিকগঞ্জ মাদ্রাসার ছাত্র 500 হইব, এদের কথা হইল নাকি না 2-3 হাজার হইব? কেন হয় না 2-3 হাজার? কেন হয় না 2-3 হাজার? ছেলে জায়গা আলিয়াতে দেখা অমুক জায়গায় তমুক জায়গায় টেয়া বসে আরেক খান দেখে এনে হলো আমার দৌড়ানির চুটে যে এলিম শিক্ষা করা ফরজ, শিখাও, নাহলে এখানে একটাও দেখতে না, সব কলেজে পড়ুন এখানে। তার কারণ তাদের সন্তানরা তাদের মনে অন্তরে কষ্ট রক্তক্ষরণ হইতেছে। ও এলাকাও মানুষ তাগো টেসে কই যে কাফের, এরকম এত কথা শুনতে শুনতে মানুষ তো সব মুরিদরা সব বিরুদ্ধ হয়ে গেছে। কবি মাদ্রাসার প্রতি কোনো সম্মান শ্রদ্ধাই নাই। যতটুকু বানাইছে আমার চেষ্টা তদবির করে এতটুকু বানিয়ে এই পর্যন্ত আনছে। ওই যে মিরাজ খারাও, মেরাজের বাপে সালাউদ্দিন, ওরে বড় বড় মৌলানা আলেমের কাছে আনছে দিয়ে সালাউদ্দিনের বাপেরে পারেন নাকি, ও তা আতর দে বাইরে। সালাউদ্দিন তো কয় যে কিসের কি আবার এটা মুরিদ আপনার কাছে হয়েছি, ওই হুজুরের কাছে হয়েছি নাই কিনা, আতর দেয় বাইরে শালাগো, আবার ফতুয়া দেয় শালারা। ওর বাবা তো কিরিস না চাইব, আতুর না চাইব। তাহলে হে একটা মানুষের পোলারে এই বেলে করে আবার মাদ্রাসায় পড়ে, তাহলে আমার কষ্ট হয়েছে না, আমার বেগ পহন লাগছে না? এটা তারা সালাউদ্দিনের কাছে 500 টাকা আমি নিই মাদ্রাসা চালানোর জন্য, এটা আমার কষ্ট না? এটা আজকে মানিকগঞ্জের প্রত্যেকটা মুরিদ যদি এই মাদ্রাসার প্রতি যদি সম্মান শ্রদ্ধার হিসাবপত্র যদি থাকতো, তাহলে ছাত্র তো 2000, ছাত্র 2000 দিবার তো চায় না, দিব না। কমি মাদ্রাসা আছে, এরা ওই যে ফতোয়া হেন নানান্ত করছে, এটা করছে, অহনও কইতেছে, ওই রাগ ওই মনের কষ্ট ভিতরে রক্ত ক্ষরণ হচ্ছে। এই সবাই তো ওই যে একজন ওই বকুল খারাপ, এই যে এই কি মুফাসসির কোরআন, ওই যে আরেকজন এই কি শাইখুল হাদিস, এই যে আরেকজন দেন না সব, এ তো ফালাসি এই ভাড়া না। এরা যদি এদের ছেলে পেলে আমি কইয়া বলে আইসা এটা এরা আলেম বানানোর চেষ্টা করতেছে, আসলে কি তাই দিব নাকি? তারা তো ওই যে ফতমত দিছে যে হে রক্ত ভিতর থেকে তাকে জ্বরে খারাপ, ওই যে আনিস খারাপ আনিস সবই জাগো কি কম, সবই এরা তো হুজুর অন্য জগতের মানুষ। এটা আনিস কি মানিকগঞ্জ মানুষ চিনে না, আমরা চিনি না। আনিস দাড়ি মারি কিছু আসাল না, আনিসে কোন ওই যে যারা ফতোয়া দিচ্ছে হ্যাঁ আনিসে মুরিদ করা হারবো, দাড়ি টাকা হারবো, তাই না? আনিসে পারবো কি কইতেছে কিনা? কাজে এই সমস্ত লাখ লাখ এই মানুষই কেউ তো মৌলানা আলেম না। তারা যখন জানতেছে এরা আমাদেরকে অনেক ছোট ভাবে, এরা আমাদেরকে এটা ওটা কইছে, ফতোয়া মতো হেন তেন দিয়ে করছে, আর জিনিসটারে সমাধানও তারা করলো না। তারপরে এটা কি কারেন্ট আইব না বলে আইব জেনারেটর, এই জেনারেটর আমি কিনছি, এটা কত 8 লাখ না 9 লাখ টাকা হয়েছে, যাতে সব মিলা কারেন্টে দেওয়ার ব্যবস্থা দেওয়া হয়। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা। কাজেই এই যে জেনারেটরটা করছি, এটা টিয়া না কেন 8 লাখ না 7 লাখ না 9 লাখ টাকা হয়েছে জেনারেটর। এটা এই সার্বক্ষণিক ইয়ের ব্যবস্থা। কাজে আপনারা খালি দোয়া করেন যাতে মুরিদদের মধ্যে সে শান্তি বিরাজ আমি করাইতে পারি। এটা খুব একান্ত খুশুসি কথা আলাপ আলোচনা আমি করলাম যে ব্যাপারটা ঘটনাটা কি, মাদ্রাসার প্রতি এত আমাদের অনীহা ডাকান, ওইটা হলো অফিহে নজরুন, ওইটা হলো মেন কথাটা হলো এইটা। কাজে এইটা এখনো দেখেন না, আমরা দাওয়াত দিবা আপনারা দেন, তারপরও দাহা ধোয়া খাই, তাই না? তারপর আমি হারি না, যাক মহব্বত হবে, আসুক, সম্মান করি, পিছের সব ঠিক হয়ে যাবো। বা আমার ভুল থাকলে আমি ইসলাম হয়ে যাবো। হ্যাঁ হয়তো মানুষ আমাকে বলবে যে আমার হাতে নিচা ঠেকি, নিচা যদি ওই তবু অনেক ভুল বোঝাবুঝি নিরসন হবে। এই কল্পনা নিয়ে আমার এই উদ্যোগ নিয়ে আমি কওমি মাদ্রাসাকে ভালোবাসি, যেহেতু লালবাগ আমি পড়াশোনা করছি, এই কোরআন হাদিস শিবির চর্চাটা আমার কাছে ভালো লাগে। যদিও আমি আলিয়াতে বেশি পড়াশোনা করছি, কিন্তু কওমি মাদ্রাসার প্রতি মহব্বতটা আমার বেশি, এটা তাল্লুকটা আমার হলো বেশি। ওইটা করানোর জন্য মানুষের বুঝিয়া মুজিয়া আনন্দ লাগবে না। ওই যে মাঝেদের পোলানো ওটা খারাপ, ওই যে মাঝে বলা হয় যে যমুনার সাথে টাঙ্গাইলা, ও এলাকা হলো চর ভাঙ্গা মানুষ, ওরা কি মাদ্রাসা পড়া মানুষ নাকি? ওই জিজ্ঞেস করেন না,
ও সেন না ঘুরে ওরা ভাষায় পড়বো না, তাহলে ওর বাপের মাদ্রাসায় দেয় যে কষ্ট হয়েছে না এটা বয়। কাজে এরকম সব জায়গায় এরকম, কাজে ছাত্র 400 500 600 এখানে তো কথা না, ছাত্র কথা হলো 2000। ওই যে মনের ভিতর থেকে যে আসতেছে না, আস্তে আস্তে হইতেছে। সুবহানাল্লাহ। আপনারা দোয়া করেন আস্তে আস্তে জানি হয়, দূরত্ব জানি মিশা যায়, আলেম আলেমের দূরত্ব না থাকে, মানিকান্দার অসুবিধা উঠা বসা সবকিছু মিলা সুন্দর একটা পরিবেশ যেন আমরা করতে পারি। এই খতম বুখারী আমি থাকলি কি আমি না থাকলি কি দেয়, এর মধ্যে আমার মুরিদকে কোনো গুরুত্ব নাই দেয়। এই আব্বা কোন রে, বাসা আছে। খতম বুখারী অনুষ্ঠান থাকবো না, হ্যাঁ তো থাকবো, ঠিক আছে জামানি। আর যদি উনি না থাকবো না, ওর কুড়াল মেলা না হারবেন না, ও খতম বুখারী বুঝে, হ্যাঁ মুরিদে খতম কি তাই তো বুঝে না, হ্যাঁ বুখারী তো তাই তো ওর নামই তো জানে না ওটার, খতম বুখারী কি আবার এটা জিজ্ঞাসা তো করো খতম বুখারী, ওই সমস্ত কিছু জানে না তো। ওই যে আজকে 70-75 জন যুবক পোলাপান আসছিল বায়াত মুরিদ হয়ে, তারা গাড়ি ঘুরে তারা চলে গেছে, তারা আগামী দিনে আসে নাই, লোকজন বেশি বেজাল, আজকে আইছে তারা। তার কাছে খতম বুখারীর গুরুত্ব আছে কিছু, তার কাছে গুরুত্ব আছে হলো পীরের, হ্যাঁ বুঝলো ওইটা। তো এই সুবাদে আমি লোকগুলার আল্লাহর রাস্তা আনতেছি, জানাইতেছি, বুঝাইতেছি, কোরআন হাদিস করতেছি, এইগুলো করে আমি একটা কাজ করতেছি। পারি না, ওই যে ওই ঢেউ উঠছিল, ওই ঢেউ তো মানে সমাধান, ঢেউটা তো কেউ সমাধান করলো না। আমরা কত চেষ্টা করি, নিজেরাই চেষ্টা করি, তাও আমরা পারি না। এই জিনিসটা যাই কিছু হোক, যার ফলে মুরিদদের ছেলে পেলে মাদ্রাসায় খুব বেশি দিতে চায় না, পড়াইতে চায় না, অত বেশি জোরও নাই তাগো। যদ্দূর করি আমি খালি দাবরিয়া কইয়া বইলা এইটা ওটা হ্যান ত্যান, আলেমের মর্যাদা সম্মান অমুক টুমুক আল্লাহ কোরআন শরীফে কইছে দান করলে হ্যাঁ, এগুলা কইয়া কোন রকম বুঝিয়া একটা চিচাম টিচাম আমি বানাই, এই রাগ রোগ করি না কারোর সাথে। এইটা হলো ঘটনা, মূল হলো এইটা। নাহলে পরে তারা মাদ্রাসার চিন্তা করে না, হেফজা খানোর কোনোটারে চিন্তা করে না। মুরিদ হয়েছে আমার কাছে, আইব 2টা মুসাউদ আল্লাহ কাছে কি করবো, ব্যক্তি যা দান কাটবো, শেষ। কি আবার তোর ঝামেলা শুরু করে দিচ্ছে, এরা ওটা হ্যান ত্যান। কাজে এইটা হলো মূল, হলো ফ্যাক্ট এটা। আর যদি ইনশাআল্লাহ তাআলা যদি যে উদ্যোগ আমি নিয়েছি তাতে যদি সবার সাথে সুসম্পর্ক ভালো হয়, এলিমের তারাক্কি হবে, রহমত হবে, বরকত হবে। আগামীকাল ঢাকা থেকেও আলেম ওলামা, ওনারা বড় বড় আলেম ওলামা আমরা আনতেছি, ভালো, আগামীতে আরো আসবে, তাই না? বলবো নিরসন হবে, আমাকে দেখবে, বা আমরা একটা কথাবার্তা বলবো, এটা কমি মাদ্রাসা, আরো কত কমি মাদ্রাসা 25,000 একটা দেখা সাক্ষাৎ হবে, তাতে ইসলামের উন্নতি হবে, ভালো হবে, এলিমের দ্বীনের চর্চা হবে, মানুষের মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত এগুলো বন্ধ হবে। এই উদ্যোগ নিয়ে আমি এই কাজ করছি, মুরিদদের ভিত্তিতে তখন শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ তাআলা। এই মাদ্রাসায় হাজারো ছাত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কিন্তু আমি তো এটা নিয়ে মুরিদদের হাতে লইরা যায়, তো পরে আমি তো পারি না। আমি একজনের কাছে বলছি, আব্বা কি যে কোন, এই যে মসজিদটা দেখেন না, এই কয়েক সালার পর সাল আমাকে মসজিদে বাইর করছে, তোরা কাফের মসজিদে আইসতে, তেলে তাগোর সাথে কেউ নেব কোন, তেলে এটার কি উত্তর আমি দেব? কাফের মসজিদে নামাজ পড়বা যায়, তার কি বাধা দেওয়ান যায়? মসজিদে নামাজ পড়তে ভালো হইব, আরে বাধা তুমি কি করবেন না, এইগুলো হয়েছে বাংলাদেশে। এটা যাক, আল্লাহ পাক যেন রহমত বরকত করেন। আগামী দিনে একটা খতমে ঘর অনুষ্ঠান, এইটারকে কেন্দ্র করে নেয় হাজারো শয়তান ডাইনে বামে আছে, মানুষের মন দুর্বল করবে, মন দুর্বল করা যাবে না। ওলামারা এক জায়গায় হইলে পারে এরা আল্লাহ রহমত বরকত হয়, এটাকে নষ্ট করার চেষ্টা করবে। মাদ্রাসা কখনো নষ্ট হইতে দেওয়া যাবে না, সুবহানাল্লাহ। আর তারা কেনাত করতে হবে। সম্মানিত আসসালাম, যারা জানে পরিশ্রম করতেছেন বিগত এত বছর ধরে কম বেতনে, আল্লাহ পাক আপনাদের বরকত আরো বাড়াই দেবে ইনশাআল্লাহ তাআলা। এবং আমি বিশেষভাবে সেই জিনিসটা নজর ইনশাআল্লাহ তাআলা দেব, যাতে মাদ্রাসার ভবন তৈরি হয়, হাজারো ছাত্র হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা, এবং কোরআন শরীফ হাদিসের চর্চা হবে। ভবিষ্যতে দরবারে কোনো শিরক বিদআত কিছুই আসবে না ইনশাআল্লাহ তাআলা। একটা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হলে পরে এর দ্বীনের চর্চা হবে আলহামদুলিল্লাহ। আর আগামী দিনের খতমে ঘর অনুষ্ঠানে, বরকতপূর্ণ অনুষ্ঠানে যারা আসবেন, বসবেন, নিয়ত করবেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, আমাদের রহমত বরকত আল্লাহ পাক যেন
নাজিল করে দেন। আমি যে কথাগুলি বললাম এইটা কিন্তু আমার ভাষা না, কথা লক্ষ্য করেন, আমি তো ফাঁসা ভাষা বলি না, অন্য অন্য মানুষেরা বলছে, আমি এইটা কইছি, কথা খেয়াল করছেন? আপনারা আবার মনে করেন যে উনি ওর কি ধরনের ভাষাগুলো শুনছি, এইটা হলো কইছি, এটা হলো কথা আর কি, রিলে করছে আর কি, আমার কথা নাই না। আরো খারাপ ভাষায় দাঁড়াতে কইছে, এটা কইলাম না। শালার পর শালাকে পাইলে বুঝেন যে কোটা কমতে দিত ভদ্র ভাষায়। এইরকম একজন তো আমি ফিরে ফিরে পারি না, টুপি খুলে হালাইছে, কয়েকক্ষণ টুপি এক্ষণ দাঁড়িয়ে চাচম, এই শালা গদিকা সারম, ওরাই করে আবার না এইরকম, যা আপনারা কল্পনা করা পারবে না। আমি চরে ওই যে যমুনা সেতু ওখান থেকে প্রায় 25 মাইল আমি গেছি, হলো বেলকুচি চরে, ওই লঞ্চে গেছি। লঞ্চ না মানে ওই যে শ্যালো মেশিন, হ্যাঁ, ওরা যারা আমার নিচে ব্যক্তিগুলোটা হাইছে, আমি কই তোরা তো অন্য পদের আসছিলি, গাঙ্গিনা আমরা তো আবার করবি না, ডাইতে করবি না, বুঝা কইস, কয় না আমরা না আপনার ভালো হয়ে গেছি গে, নৌকা ভাইয়া মাছ ভাইয়া খায়, আর ওই রাস্তা আমরা যাই না। এই কয়টা যে আবার মুড়ি দিয়েছে পয়লা ফলা, এইগুলা তোর অন্য পিসাব জানে না। ওই চরে যে আমি গেছি, দিনে দিনে লোক ঘুরে আসম আমি, হেরা আবার জানে কি কি কইছে, হ্যাঁ গো এটা ওটা কিছু ফটোয়া টোতে কিছু শুনছে টুনছে, কাপের টাপের হ্যান ত্যান। এই তারপরে কইছে এই আমাকে কি কইলি রে, হ্যাঁ শুনি নাই, কান বয়রা হয়ে গেছে। আমি কই মারামারি বসে কি দিয়ে, এই তাতে নৌকা স্টার দিচ্ছে, ওই শালাটা তো আমার ডাকাইতে করবো, আমার খালি ভয় ডাকাইতে করবো, 25 মাইল কিন্তু গেছে ডাকাইতে করবো কি, কিন্তু ভিতরে একটা মানে হইতেছে আর কি। কই ওই জানিস না মুড়ি ধোয়া গেছি, জানিস না রে, মানিকগঞ্জে ফিরে আইছে, ওই দেখ লোকাই আইছে। এই তোরা কি যাস, মাথা টুপি দেওয়া লাগে নাকি রে, মুড়ি ধোয়া গেছি না, এই কি জানি কইলি রে, এই ছাড়লি আয় শালাক ধর। এই তো কি অবস্থা, এক দৌড়ানিতে 4-5টা সরে পলে কোথায় চলে গেল। কয় মানিকগঞ্জে মুড়ি ধুয়েছে, স্যান দেখেছিস, এই সরে আবার কি, কোন বিষয়ের মুড়ি দে তোরা, আমরা জানি না, সব জানি, আসিস এবার। এইদিকে খালি তো মুড়ি দেখি না, এই কিনা কিছু শিকা মিকা কিছু বুঝে, হ্যাঁ কিছু বুঝে, তুই কিছু বুঝে না, মামস কি, সই কি, মোতাল কি, মুজাফ কি, মুজাফে সোলাসি কি, কিছুই তো বুঝে না ওরা। কিন্তু ওরা তো ওই কিসেমের মানুষ তারা। তো এই ধরনের মানুষ যে মুরিদ আমার কাছে আছে, ইগনা যদি খেপে কোনো জেলায়, ওই যে ফরিদপুর আমার অসাক্ষাতে একটু খেপ ছিল, এক মুফতি সাহেবের কিলিয়া 2 লক্ষ ডাইল দোকানে ভর্তা বানাইছে, ও বুঝছে মাসের কয় দিন ফোতা বন্ধ হয়েছে ফরিদপুরে। আমাকে এই সাবধান, এগুলা করাছে ওরা, কয় দিছে আর ফতুয়া দেয় ওরে ভর্তা বানিয়ে দিছে, একটা চুপ হয়েছে, জন্ম মতো চুপ হয়েছে। এই এটা তো কিছুই নেই, এটা ফোনে যদি খালি আমি বলে দিই যে ছাড়িস না পিঠা, হারা বাংলাদেশ কিন্তু মারামারি শুরু হয়ে যাবে। এইরকম কিন্তু অবস্থা, এটা কতজন যে মার খাব, কত যে ঠ্যাং লইব, এটার তো আত ভাঙ্গে তো আসলে কিছু আমরা তো কিছুই জানি না, ওটা আত্মসার দা ভেঙে হালাইছি, ওটা ওই যে কালামপুরের ওদিকে, বালুমের ওদিকে, নাম কইলাম না, ওটা আত্মহন ভাঙ্গা কি জানি কইছিল, ও যে হাত ধরে মোসার দেয় হাতে টুকরেই বানিয়ে হালাইছে, রাত তো ভাঙ্গাই হেন নাগে আবার ওই যে যাই দরকার নাকি তাকেও খুব দরম মহরম আসলো। এই অবস্থা কত জায়গায় যে আতার ঠ্যাং আলাদা নুলে করতো, মানে কিন্তু মুড়ি দেয়, আপনারা কল্পনা করাবার না, সব চুপ করে হাত পা ঠ্যাং বাইন দেয়, ঘরের মধ্যে ঢুকাইতে হয়েছে সব। এরকম সিরিয়াস যা কল্পনা করতে পারবেন না। এটা হ্যাঁ গো আল্লাহ রাস্তা আইনা তাগো পোলাবান মাদ্রাসায় পড়ান কি যেমন তেমন কথা, এটা যে মন আমি জেহাদ করতেছি, এটা কোন ধরনের জেহাদ করতেছে। কোন এক পীর সাহেবরে তো দাব রাইছে চরের থেকে, আমাদের শাহজাহান স্তরের ওই যে ইউসুফ হক্কানি, আর হলো ওই যে আমাদের ওই যে আব্দুল মান্নান অ্যাডভোকেট, এই পীর সাহেব হলো চরে মাহফিল করে, তার কিছু মুরিদ আছে, চরে মাহফিল করতেছিল। তো একজন কইছে কি যে যা হুজুর মানিকগঞ্জের কিছু মুরিদ আছে, মানিকগঞ্জ পীর সাহেব সম্পর্কে কিছু শুনতে চায়, কয় না
পরে ইসে ভক্কানে এবার কইছে, হুজুর মানিকগঞ্জের পিসাব কি তাহলে কাফের যদি ওয়াই থাকে কাফের কি ভালো হওয়া যায় না? তারপরে এই বসুন্ধরা যাইতে হইবে, তবা করতে হইবে বড় বড় আলেম নিয়া। তবা করলে কি বসুন্ধরা যা লাগে, বাইতে তো তবা করলে যায়, আপনি করে দেন। তেলে কি কাফের কি ভালো হওয়া যায় না তেলে? পরে দমক টমক দিছে, কয় আব্দুল মান্নান বসে রয়েছিস কেন? কাফের বলে ভালো হওয়া যায় না, বসাক শালাক, শালাক ধর। পরে দুইজনে লাঠি নিয়ে দুইজনে এই অবস্থা, ব্যাক মাহফিল বন্ধ হয়ে গেল গা। পরে হন্যা নিয়ে এত বাঁচছে, নাহলে বাইরে ওরা ঠ্যাং কিন্তু নোলা করে দিত একবারে। আমরা যে বক্তব্য জানি আর যে হিসাবপত্র আমার কাছে আছে, ঢাকার বুকে যদি সেই বক্তব্য আমি দেই, মেলায় পিসাবের কিন্তু ন্যাংটা খুলে যাবো গা। কাজে ওখানে তো ঠিক পায় না যে মানিকগঞ্জটা কি, আর আমাদের কথাগুলো বলতে আমরা পারি কি? আমরা এরা ধৈর্য ধারণ করে থাকা ভালো কিনা, চুপ করে থাকা ভালো কিনা, সম্প্রীতি ভালো কিনা? রক্তপাত খারাপ, কাউকে মারা এটা খারাপ। আল মুসলমান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজির মান হাজার মান আল্লাহু আনহু। কাজে উগুলোর মধ্যে যাই না, সম্প্রীতি হয়ে যাক, সুন্দর হয়ে যাক, ভালো হয়ে যাক, আলহামদুলিল্লাহ। পরে এই জন থেকে আর ওখানে মাহফিল করে নাই, আর কোনোদিন মাহফিল করে না। ওখানে সবই আমরা জানি, কারা কোন রাইটে কোন জেলার মানুষ, কোন মতলবের। সারা বাংলাদেশের ভাত খাই আমরা জানি বুঝি, পীরগিরির গন্ধে মায়ের পেঁচ কোথার থেকে কেমনি কেমনি। সম্মানিত অট্ট মাদ্রাসার আসাদে ইকরাম আর তুলাবা যারা আছেন, ইনশাআল্লাহ তাআলা নিয়াত করে ভালাই যে কওমি মাদ্রাসা মারকাজি ইসলামের মারকাজি কাজ করে, আলহামদুলিল্লাহ। কওমি মাদ্রাসা ইসলামের হলো আসল, মানে মূল ভিত্তি। ইসলাম টিকা থাকার মূল ভিত্তি হলো কওমি মাদ্রাসা, সুবহানাল্লাহ। অন্য কোনো মাদ্রাসা না। আমি আলিয়াতে পড়ছি, কিন্তু আমি এর সাপোর্ট করি না, কওমি মাদ্রাসা। এটা জোর দিয়া আকাবের দিন যারা ছিলেন তাদের কাছে শরীয়তের ইলম এবং আধ্যাত্মিক জগতের বায়াতের ইলম আছে। এই মাযহাব পাশ করার পরে বায়াত হইতে হবে, পাশ করার আগে বায়াত হইতে হবে। কারণ তোমাদের বাপ যদি বয়াত না হইতো তোমাকে মাথা দিত না তারা। তো মুফতি আলাউদ্দিনের বাপ কইছে আমাদের নাজিমুদ্দিন মাদ্রাসা, ওই মুফতি আলাউদ্দিন, আমরা দুইজনের একসাথে পড়ছি, লালবাগে পড়াশোনা করছি, মুফতি আলাউদ্দিন সাহেব একসাথে পড়ছি। কয় মুফতি তুই কিসের মুফতি রে? আজকে আমি নাজিমুদ্দিন মাতবর যে লাইনের মানুষ আছিলাম, মানিকগঞ্জের বিষয় হচ্ছে মুরিদ বয়াতে দাড়ি টুপি রাখছি, তুই আমার ফোলা তোর দিছি আমি মাদ্রাসা, তুই আবার কিসের আলাউদ্দিন মুফতি রে? তুই মুফতির আগে তোর সে বড় মুফতি আমি। পরে যাই কি চোখ, তোমার আব্বা বয়াত মুরিদ হয়েছে, এই জন্য তুমি মাদ্রাসা তোমার ভাগ্য হয়েছে, নাহলে তুমি স্কুল কলেজে দাঁড়িয়ে শাস্তা দেবে, কথা কাল করতো। অতএব ছোটবেলা থেকে বায়াত হইতে হবে। বায়াত হবে বেরেতে পাক সুন্নত, জিকির, বায়াত। অন্য ছাত্রকে দাওয়াত দিবে। এই যে পাকিস্তানে কাজ করার হুকুম করে দিছি, যারা যারা যাবে খালি পাসপোর্ট করে যাওছে, খালি চলে টিয়া পয়সা আমি দিব ইনশাআল্লাহ তাআলা। ওখান থেকেও দেওবন্ধের কাজ চলা শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুরু হয়ে গেছে। নামছি মাঠে, খালি দেখতে পার গপ্প দেন, আমি গপ্প দেন কার যে প্রমাণিত করুন ইনশাআল্লাহ তাআলা। আমি যারা যারা আমাদের বিরুদ্ধে করেছে, আমরা কেউ বিরুদ্ধে করি না, আমরা হিকমতের সাবক মারো, হেকমতের সাবক এমন জায়গায় মারো ইনশাআল্লাহ তাআলা। লঙ্গুটে কিছু দেওয়ার লঙ্গুটে বলে গোয়া দেওয়ার লোক সাবক হে জায়গা মারম খালি ইনশাআল্লাহ তাআলা। মাঠে ময়দানে নামছি ইনশাআল্লাহ তাআলা। আলো বলা যারা আছে খালি আমার লেগে দোয়া করেন, যাতে আল্লাহ পাক এই পাগলে যে নামছে বিজয় যেন হয়, আর মুরিদান যারা আছে তাকে যেন বুঝিয়া কওমি মাদ্রাসার পড়ার গুরুত্ব, এই মাদ্রাসার প্রতি সম্মান শ্রদ্ধা দিয়া বছর টিয়া পয়সা তো তারা দেয়, হেরা না দিল তো আমি অত পাইতেছি না, তাকে বুঝিয়া বুঝিয়া কাম টাম করে আমি যেন কামটা হাসিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক করে নেন। কাজে আগামী দিন যারা উস্তাদ আসতেছেন, মানিকগঞ্জের আরো আলেম ওলামা আসতেছেন, সবারই সম্মান শ্রদ্ধা করে আমরা একসাথে চলি। আল্লাহ পাক যেন কি 10টা হইতে পারছে, ও দাওয়াইতে জানলো। আমি তো মনে হচ্ছে এক ক্লাসে, এই ক্লাসে দাঁড়াও বলি পরে একসাথে হয়ে যেতে যাই।
আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সকলে গায়ে গেড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं। आई मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। अल्लाह कबूल करे नाओ, আল্লাহ মেহেরবান হয়ে যাও, আল্লাহ রহমত করে দাও, আল্লাহ সমস্ত দূরত্ব দূর করে দাও, সকল প্রকার নেফাকি দূর করে দাও, এই দরবারকে কবুল করে নাও, সম্মানের আসাদ ইকরাম কবুল করে নাও, ছাত্রদেরকে আল্লাহ কবুল করে নাও, তারাকে ইনায়েত করে দাও, রহমত বরকত করে দাও। আল্লাহ তাকমিলে দাওরা পর্যন্ত উন্নীত হয়েছে, ইফতাহ খোলা হয়েছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, রহমত বরকত ইনায়েত করে দাও, আমাদের মুসাহামাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আগামীকাল খতমে বুখারী অনুষ্ঠানের পবিত্র অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও। ওলামা একরাম, ওলামা দ্বীন, দূর থেকে যারা আসছেন, স্থানীয় যারা আসছেন, উভয়কে তুমি কবুল করে নাও, এর বরকত আমাদেরকে তুমি ইনায়েত করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাহাক্কে কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।